রাধার স্মরণে আজকের এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত তাঁতি দলের সভাপতি জনাব কালাম আজাদ, ওলামা দলের ছোট ভাই সদস্য সচিব আবু হোসেন এবং তাঁতি দলের সদস্য সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাইরাস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি প্রথমেই রানার বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। রানা আমাদের আন্দোলন সংগ্রামের সবসময় মাঠের একজন নেতা ছিলেন। যে কোনো সময় যে কোনো আন্দোলনে তাকে আমরা মাঠে পেয়েছি। আয়াত আল্লাহর হাতে, কাকে কখন আল্লাহ নিয়ে যাবেন, তার হায়াত কতটুকু রেখেছেন সেটা একমাত্র আল্লাহই জানেন। তারপরও বলবো যে আসলে সে অল্প সময়ের মধ্যে চলে গেছেন এবং তার চলার পথে সবসময় যেটা আমি বললাম যে আন্দোলন সংগ্রামে থাকার চেষ্টা করেছেন আর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবসময় সক্রিয় ছিলেন। সেই জন্য তার একজন সাথী হিসাবে আমাদের দায়িত্ব তার প্রতি দোয়া করা। আল্লাহ যাতে তাকে মাফ করে দেন, আল্লাহ যাতে তাকে কবরবাসী হিসাবে বেহেশতের সাথে তার সম্পর্ক করে দেন এবং তার পরিবার পরিজন যাতে এই শোক বইবার শক্তি অর্জন করে। আজকে রানা চলে গেছে কিন্তু আপনারা আছেন, তাই রানা যে স্বপ্ন নিয়ে আপনাদের সাথে বা আমাদের সাথে ছিল সেই স্বপ্ন কিন্তু এখনো বাস্তবায়িত হয়নি। অর্থাৎ আমরা এখনো কিন্তু গণতন্ত্র ফিরে পাই নাই, আমাদের দলকে রাষ্ট্র ক্ষমতায় নিতে পারি না, দেশের মানুষের অভাব অভিযোগ দূর করার জন্য যা করা দরকার সেটাও কিন্তু আমরা করতে পারি না। তো সেই কারণে আমাদের সামনে নির্বাচন, এই নির্বাচন দিয়ে ষড়যন্ত্র হচ্ছে যেটা আমরা সবাই জানি। এখানে সবাইকে সজাগ থাকতে হবে যে আজকে যদি এই নির্বাচনটা না হয় দেশের কী অবস্থা হবে, দেশের মানুষের কী অবস্থা হবে এবং আমাদের কী অবস্থা হবে। দীর্ঘ এত বছর ধরে আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, অনেকে জেলে গিয়েছেন, অনেকে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি হারিয়েছে। আজকে আমরা সবাই আশা করেছিলাম যে 5ই আগস্টের এই অভ্যুত্থানের পরে দেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসবে, একটি নির্বাচিত সরকার ফিরে আসবে। কিন্তু এই সরকার অনেক সময় নিয়েছে এবং অনেক সময় নেওয়ার কারণে যেটা আমরা আগে বলেছিলাম যে পরাজিত ফ্যাসিবাদ ষড়যন্ত্র করবে, তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে এবং তাদের দোসররা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভালোভাবে বসে আছে। সেই কারণে আমরা বলেছিলাম যে যত দ্রুত নির্বাচনটা করা যায়। কিন্তু সেই সময় এই সরকার আমাদের কথা শুনে নাই। আর অনেকে বলেছিলেন যে বিএনপি খালি নির্বাচন করে, বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায়, বিএনপি ক্ষমতার লালায়িত নয়, তবে দেশ পরিচালনার জন্য অবশ্যই বিএনপি দায়িত্ব চায়। কিন্তু আপোষ করে বিএনপি ক্ষমতায় যেতে চায় নাই, কারোর সাথে যোগ সাজস্য ক্ষমতায় যেতে চায় নাই। বিএনপি চেয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে। আজকে সরকার নিশ্চয়ই বুঝতে পারছে যে সময় তারা দিয়েছে, এই সময়ের মধ্যে পরাজিত ফ্যাসিবাদ শক্তিশালী হয়েছে, তার সাথে আধিপত্যবাদী শক্তি যারা তাদেরকে সহায়তা করছে, তাদের ষড়যন্ত্রের জাল আরো নতুন করে তারা বপন করছে। তো সেই কারণে বলবো
আমাদের দায়িত্ব এখনো শেষ হয়ে যায় নাই। আগামী নির্বাচন আমরা আশা করব ফেব্রুয়ারির মধ্যে হবে। এই নির্বাচন যাতে না হয়, দেশে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। কাজে আমরা বিশ্বাস করি যতই ষড়যন্ত্র হোক, একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার যদি আমরা না আনতে পারি, তাহলে দেশের ভবিষ্যৎ আমরা সুন্দর করতে পারবো না। আজকে মধ্যবিত্ত মানুষের কি অবস্থা, নিম্ন মধ্যবিত্ত মানুষের কি অবস্থা, জিনিসপত্রের দাম কমে নাই, চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য শাক সবজি মাছ কোনোটার দামে কিন্তু কমে নাই, বরঞ্চ বিভিন্ন কিছুর দাম বেড়েছে। বিদ্যুতের দাম কমে নাই, গ্যাসের দাম কমে নাই, পানির দাম কমে নাই। অর্থাৎ সাধারণ মানুষের যেটা প্রয়োজন সেগুলোর দাম কিন্তু কমে নাই। যারা বাজারে যান, মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, তারা জানে যে তাদের অবস্থা কত খারাপ। যারা দিন আনতে দিন খায়, তাদের অবস্থা তারা জানে যে কি অবস্থা মধ্যে আজকে সবাই বসবাস করছে। যাদের কোনো অভাব নাই, যাদের প্রচুর টাকা আছে, তারা এই অবস্থাটা বুঝতে পারে না। আজকে বিদেশ থেকে কোনো বাংলাদেশে কেউ ব্যবসার পুঁজি খাটাচ্ছে না। বাংলাদেশের ব্যবসায়ীরাও বাংলাদেশে কোনো নতুন ব্যবসা শুরু করছে না। এই কারণেই আজকে প্রত্যেকটা সেক্টরে আজকে একটা অস্থির অবস্থা। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে। এটা আগুনের কোনো সিজন না। বাংলাদেশের সবচেয়ে যে কয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, সবচেয়ে সিকিউর জায়গা, তার মধ্যে হলো একটা বিমানবন্দর। আজকে সেই বিমানবন্দরে কিভাবে আগুন লেগে কোটি কোটি টাকার সম্পদ সেখানে নষ্ট হয়ে গেছে। আজকে কোটি টাকার চেয়ে বেশি সবচেয়ে বড় যে একটা সিকিউর জায়গাতে যখন আগুন লাগে, তখন বোঝাই যায় যে বাংলাদেশ কতটুকু সিকিউর, বাংলাদেশ কতটুকু নিরাপত্তাহীনতার মধ্যে আছে। সেই কারণে বলবো আজকে সরকারকে অন্য কারো কথা না শুনে আপনি অনতি বিলম্বে নির্বাচনের শিডিউল অ্যানাউন্স করুন। নির্বাচন কবে হবে তারিখ ঘোষণা করুন। নির্বাচনের আগে যা যা করা দরকার সেগুলো ঘোষণা করুন, যাতে দেশের জনগণ একটা নির্বাচনে নামতে পারে। এবং আপনাদেরকে বলবো, এই নির্বাচনে বিএনপি জয়লাভ ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপিকে যদি রাষ্ট্র ক্ষমতায় আমরা না নিতে পারি, আজকে আবার সে আগের মতো অবস্থা হবে। যে দলটি বিএনপির কাঁধে ভর করে দীর্ঘ বহু বছর ছিল, 17 বছরেরও বেশি, যে দলটি কাঁধে ভর করেছিল, আজকে তারা নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা বলবো এটা বিএনপির বিরুদ্ধে না, এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। কারণ বিএনপি দেশের জন্য রাজনীতি করে, আর আমরা কোনোটাকে ভয় পাই না। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ কখনো ভুল করে নাই, কখনো ভুল করে নাই। সেই 70-এ ভুল করে নাই, 71-এ ভুল করে নাই, 75-এ ভুল করে নাই, 90-এ ভুল করে নাই, 24-এ ভুল করে নাই। এবং আগামী নির্বাচন যেটা হবে, ইনশাল্লাহ সেই নির্বাচনও বাংলাদেশের জনগণ ভুল করবে না। কারণ এই দেশটাকে যদি বাঁচাতে হয়, গণতন্ত্র যদি ফিরে পেতে হয়, আমাদের দেশের নাগরিকরা যদি সবাই ভালোভাবে বাঁচতে চায়, দেশের মধ্যে যদি অরাজকতা না চান, আজকে পাহাড়ি বলি, আজকে বাঙালি বলি, আজকে উপজাতি বলি, আজকে হিন্দু বলি, আজকে মুসলমান বলি, আজকে খ্রিস্টান বলি, সবাই যদি একটা জায়গায় আমরা ভালোভাবে থাকতে চাই, তাহলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। কারণ বিএনপি ধর্মকে ব্যবহার করে না ক্ষমতায় যাওয়ার জন্য। বিএনপি মুক্তিযুদ্ধকে ব্যবহার করে না ক্ষমতায় যাওয়ার জন্য। বিএনপি
যে আগস্টের যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানকেও বিএনপি দলীয়করণ করে নাই ক্ষমতায় যাওয়ার জন্য। আমরা সবার সহাবস্থানে বিশ্বাস করি। বিএনপি দক্ষিণপন্থীও না, বিএনপি বামপন্থীও না, বিএনপি হল মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল। এই দলের সবাই অবস্থান করতে পারে। সেই কারণে বলবো, আজকে দেশটাকে যদি বাঁচাতে হয়, বিএনপিকে ক্ষমতায় নেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপির নেতা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো ছাড়া কোনো বিকল্প নাই। আমরা দেশের স্বার্থে রাজনীতি করি, আবার দেশের স্বার্থে আমরা এটা চাই, এবং আমরা জানি জনগণ ইনশাল্লাহ সেই রায় দিলে। অনেকেই জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে, বিএনপি এই করছে, বিএনপি এই করবে। আমি শুধু একটা কথা পরিষ্কার করতে চাই, বিএনপির একটা ঐতিহ্য অতীত আছে। বিএনপি অতীতে কি করেছে তার একটা ফিরিস্তি আমরা দিতে পারি। আর আপনারা যারা আজকে বিভিন্ন রাজনৈতিক দল, আপনারা যারা বলতেছেন এইটা করব ওইটা করব, বিএনপি এই খারাপ করছে, আপনাদের অতীতটা কি? আপনাদের অতীত নিশ্চয়ই অত ভালো না। এই দেশের মানুষের সামনে আপনাদের অতীতের সার্টিফিকেট নিয়ে যাওয়ার মতো অবস্থা আপনাদের নাই। আমাদের আছে। আমাদের নেতা জিয়া রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আমাদের নেতা জিয়া রহমান ৭২ থেকে ৭৫ জন এই দেশের মানুষ না খেয়ে ৪২ লাশ হিসাবে মারা যাচ্ছিল। আমাদের নেতা জিয়া রহমান এই দেশে যখন সেই সময় কোনো ডিসিপ্লিন ছিল না, স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হতে চলেছিল, সেই সময় ৭ই নভেম্বরে ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতা আনার পরে তিনি মানুষের মুখে আহার তুলে দিয়েছেন। তলাবিহীন ঝুড়িকে তিনি তলা লাগিয়েছেন। বাংলাদেশের অর্থনীতিকে তিনি চাঙ্গা করেছেন। তিনি ডিসিপ্লিন ফিরিয়ে দিয়েছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছেন। এই দেশের মানুষের মহিলাদের আজকে পড়াশোনা সহ চাকরির সকল ব্যবস্থা করেছেন। এরকম অসংখ্য জিনিস আছে যেগুলো করেছেন। তাই আমরা বলতে পারি বিএনপি অতীতে যা করেছে ভবিষ্যতে তার চেয়ে বেশি করবে। আর আপনারা অতীতে কি করেছেন? আপনাদের অতীতটাও জনগণের সামনে দলেন, জনগণ জানে। জনগণ জানে যে সেই কারণে আমরা পরীক্ষিত, বিএনপি পরীক্ষিত একটি দল, জনগণের কাছে পরীক্ষিত দল। ১৭ বছর আমরা কষ্ট করেছি, আমরা রক্ত দিয়েছি, আমার ভাই শহীদ হয়েছে। আমরা তারপরও দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের খাতিরে রাজপথ আমরা ছেড়ে যাই নাই। এটাই হলো বিএনপি। বিএনপি চাইলে ২৪শে অগাস্টে যে পরিবর্তন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, চাইলে বিএনপি সেই সময় আপনারাও বলেছিলেন যে সেই সময় বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন করে ক্ষমতা নেওয়ার জন্য, কিন্তু বিএনপি সেই ক্ষমতা নিতে চায় নাই। বিএনপি জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায়। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদেরকে বলবো এখন থেকেই ঘরে ঘরে যেতে হবে, ধানের শীষে ভোট চাইতে হবে। আবার ধানের শীষে কেন ভোট দিবে সেটাও তাদেরকে ব্যাখ্যা করতে হবে। আর অন্যান্যরা আছে তারা কি করবে, তারা যদি দেশটায় ক্ষমতায় আসে তারা কি করবে সেটাও পাশাপাশি বলতে হবে। তাই আজকে আমি আবার আমাদের যে ভাই আজকে চলে গেছেন তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আগামীতে এই নির্বাচনটা তো একটা আন্দোলনের মতো আমাদের নিতে হবে।